দাওয়াত দিয়েছে মানুষকে দেখানোর জন্য, এরপর আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবেন। আলেম মানুষ, তাওহীদের জ্ঞান নাই। নবীজি নিজে বলছেন আলেম কারি কারি। তাহলে এই ব্যক্তিও জাহান্নামে যাবে তাওহীদ না থাকার কারণে। কেন? মানুষকে দেখানোর জন্য দাওয়াতি কাজ করেছে, মানুষকে দেখানোর জন্য সে কোরআন তেলাওয়াত করেছে। নাউজুবিল্লাহ। 2, শহীদ জিহাদ করেছে। আল্লাহ বলবেন এই বান্দা তুমি কি করছো জীবনে? বলছে আমি কি করছি? আমি জিহাদ করে করে শহীদ হয়ে গেছি আপনার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যাবাদী, আমার জন্য না। তুমি জিহাদ করেছো মানুষ জাতি করে, তোমাকে জারি বলে, মানুষ জাতি তোমাকে মানে মুজাহিদ বলে, বীর বলে, মানুষ তো তোমাকে বীর বলেছে। এরপর উপর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জিহাদকারী এলেম নাই কারণে এই জিহাদটা মানুষকে দেখানোর জন্য করেছে, ঠিক না? আর যার মধ্যে তাওহীদের জ্ঞান আছে, সে কি একটা গ্লাস পানি মানুষকে খুশি করার জন্য দিবে? যাদের মধ্যে তাওহীদের জ্ঞান আছে কোনোদিন দিবে না। 1 গ্লাস পানি সে দিবে না মানুষকে খুশি করার জন্য। 1 গ্লাস পানিও খাওয়াবে না। মানুষ খুশি হবে কি হবে এই মানুষ দিয়ে? তাওহীদ থাকলে মানুষের এই সম্মান মর্যাদা, মানুষের আধিপত্য, মানুষের বরত্ব এই আত্মা থেকে চলে যায়, আলহামদুলিল্লাহ। আর তাওহীদ না থাকলে মানুষ যাতে খুশি হয়, জনগণ যাতে কষ্ট না পায় আমার কথায়, আমি ভাইরাল বক্তা হতে হবে আমাকে, জনগণ যেন কষ্ট না পায়। কথা বুঝলেন? এজন্য জনগণকে দেখানোর জন্য, জনগণ কি চায়? জনগণ চাইতেছে এখন ময়দানে নামতে হবে, পছন্দ করবে, নাম ময়দানে। অথচ এলেমের জন্য এত মানুষ আসে না। একটা সাধারণ বিষয়ে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়, একটি সাধারণ বিষয়কে ইস্যু করে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়, এলেমের জন্য আসে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই সমস্ত আলোচনাগুলো শুনে দেখুন আপনারা, যেখানে লক্ষ লক্ষ মানুষ কোরআনের কয়টি তথ্য দিয়েছে, নবীজির আদর্শ কয়টি দিয়েছে, কয়টি সামাজিক অপরাধ থেকে সতর্ক করেছে, কয়টি তাওহীদের কথা বলেছে, কয়টি বেদাত সম্পর্কে, অন্ধকার সম্পর্কে সতর্ক করেছে, হিসাব করুন। 1-2 ঘন্টার আলোচনা, হিসাব করুন। প্রিয় ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এইজন্য আমরা বলি আমরা সালফি সালিহিনদের পথে আছি। আমাদের পথ সালাফদের পথ। সালাফরা বলেছেন তাআল্লুমুল ইলম ওয়া তা'লিমুহু, ইলম অর্জন করা, ইলম শিখানো আফদালু মিনাল জিহাদি ওয়া গায়রিহি, জিহাদ এবং অন্যান্য ইবাদতের চাইতে অধিক উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ ইলম ছাড়া মুজাহিদ জাহান্নামী হয়, ইলম ছাড়া আলেম জাহান্নামী হয়। কোন আলেম? তাওহীদের ইলম নেই। ইলম ছাড়া জাহান্নামী হয়, ইলম ছাড়া ইবাদতকারী জাহান্নামী হয়, ইলম ছাড়া দাতা জাহান্নামী হয়। দাতা 3 নম্বর ব্যক্তিকে দাতা। আল্লাহ বলবেন কি দিছো দুনিয়াতে, কি করছো? বলছে এমন কোন কল্যাণের পথ নাই, খরচ করি নাই তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন না মিথ্যাবাদী, তোমাকে মানুষ যাতে দাতা বলে এই জন্য খরচ করছো। মানুষ তোমাকে দাতা বলেছে, এরপরে তোমরা তুরি হাফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে ইলম ছাড়া, তাওহীদের জ্ঞান ছাড়া দাতা জাহান্নামী হয়, তাওহীদের জ্ঞান ছাড়া মুজাহিদ জাহান্নামী হয়, তাওহীদের জ্ঞান ছাড়া আলেম কারি জাহান্নামী হয়। তাহলে ইলম অর্জন করা দরকার আছে না নাই? আছে। তাই আমরা মানুষকে, আমরা যারা সালফে সালিহিনদের অনুসরণ করি, আমরা বলি সালাফদের পথে চলতে হবে, আমরা সবাই আপনাদেরকে তাওহীদের জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করি, সুন্নাহর জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করি। আমরা আপনাদেরকে এক আল্লাহর গোলামীর দিকে উদ্বুদ্ধ করি, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরার প্রতি উদ্বুদ্ধ করি, শিরক এবং বেদাত থেকে, খুরাফাত থেকে, অন্ধকার থেকে আপনাদেরকে সতর্ক করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যার সুন্নাহের উপর আমল করার তৌফিক দান করুন। আমি সর্বশেষ 2 মিনিটের মধ্যে আমি আমার আজকের এই দর্স, এই ক্লাস শেষ করছি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কথা বলে তিনি বলছেন যে আস-সাআদা, সৌভাগ্যশীলতা, ইন্নামা হিয়া ফিল ইলমি। তিনি বলতেছেন এই বইয়ের মধ্যে আছে আস-সাআদা ইন্নামা হিয়া ফিল ইলমি, সৌভাগ্যশীলতা, সুন্দর জীবন, সুখময় জীবন, সফলকামী জীবন, এটা একমাত্র ইলমের মধ্যে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। ইলমের মধ্যে সীমাবদ্ধ। ইলম নাই, কোনো সফলতা নাই, কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। বাহ্যিকভাবে টাকা হতে পারে, গাড়ি বাড়ি মালিক হতে পারে, জনগণের মালিক হতে পারে, রাষ্ট্রের মালিক হতে পারে, বাহ্যিকভাবে হতে পারে, ভিতরে অন্ধকার, অন্তর অন্ধকার। তার কাছে যত কাছে যাবেন দেখবেন অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। নাউজুবিল্লাহ। কারণ ইলম নেই, ইলম নেই।
এজন্য বলছেন ওয়াসসাআদা ইন্নামা হিয়া ফিল ইলমি, সাআদা সুন্দর জীবন, সুখময় জীবন, কল্যাণকর জীবন একমাত্র ইলমের মধ্যে। এরপরে তিনি বলছেন যে এটা মানে আল্লাহ যাকে দেন সেই পায়, আল্লাহ যাকে দেন না সে পায় না। তবে মানুষ, অধিকাংশ মানুষ এই সৌভাগ্যশীলের এই পথ থেকে মানুষ দূরে। কেন? কারণটা হচ্ছে লিআসরি তরিকিহা, এই পথ অনেক কষ্টের পথ, ইলম অর্জনের পথ কষ্টের পথ, এবং মারারাতু মাবাদিহা, এর সূচনাটা খুব তিক্ত। আপনি ইলম অর্জন করতে আসবেন, বলবেন সাহেব কিচ্ছু বুঝেন, আপনি এখন আলোচনা করলেন, কি করলেন কিছু বুঝলাম না। এই প্রথম এরকম হবে, মুখস্থ হবে না, বুঝবেন না, কি বলে ভালো লাগে না, কিন্তু ওইগুলি সুর যেখানে আছে ভালো লাগে, আপনার শুনলে তো চোখে পানি চলে আসে, তো এটা সমস্যা নাই। কিন্তু এই ইলমে দ্বীনের পথ যেটা সৌভাগ্যশীল হবেন, এটা কষ্ট, এখানে তিক্ততা আছে। তাই বলছেন ওয়া আন্নাহা লা তুনালু ইল্লা আলা জিসমি মিনাত তাআব, ইলম পাবেন না, এই সৌভাগ্যশীলতার পথ আপনি পাবেন না, এটা এই পরিশ্রমের সেতুকে অতিক্রম করা ব্যতীত, পরিশ্রম কষ্ট সাধনার পথ অতিক্রম, সেতু অতিক্রম করা ব্যতীত। এরপরে বলছেন আন্নাহা ফাইন্নাহা লা তুহসান ইল্লা বিল জিদ্দিল মাহদি, ইল্লা বিজিদ্দিল মাহদি, শুধুমাত্র কঠোর সাধনার মাধ্যমেই এই ইলম অর্জন হতে পারে, এই সুন্দর জীবন অর্জন হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আজকে অবশ্যই আপনারা বুঝেছেন যে ইলমে দ্বীন অর্জনের সালাফদের কাছে কি গুরুত্ব ছিল, তাদের চিন্তাটা কেমন ছিল, তাদের অবস্থানটা কি ছিল ইলমের ব্যাপারে, আর এই জগতের মানুষের কাছে ইলমের কতটুকু গুরুত্ব আছে বলেন তো, বলেন আছে কোনো গুরুত্ব? কোনো গুরুত্ব নাই। অতএব আপনাদেরকে যেটা বলবো, আমি আমাকে যেটা বলছি আপনাদেরকে সেটাই বলছি, যে আপনারা ইলমে দ্বীন অর্জন করবেন, ঠিক আছে?